আমাদের অষ্ট প্রকৃতি, তার প্রথম পাঁচটা হলো আমাদের পঞ্চভূতা, অর্থাৎ 5 এলিমেন্টস ইন আওয়ার লাইফ। যে পাঁচটা এলিমেন্ট দিয়ে আমাদের এই বডি তৈরি হয়েছে, শরীর তৈরি হয়েছে, তার একটা হলো মাটি, একে বলছে ক্ষিতি। অফ অর্থাৎ জল, বডির মধ্যে জল আছে, ওয়াটার আছে, লিকুইড আছে। এরপরে আসছে আগুন, ফায়ার এলিমেন্ট, যাকে আমরা বলি অর্জুন। এরপর আসছে ভীমা, এয়ার এলিমেন্ট। এরপর আসছে যুধিষ্ঠির, ইথার এলিমেন্ট, আকাশ তত্ত্ব। এই 5 এলিমেন্টস দিয়ে আমাদের বডি কনস্ট্রাক্ট হচ্ছে। আর এই বডিকে পরিচালনা করার জন্য রাখা আছে মন, বুদ্ধি এবং অহংকার। এই তিনটে আলাদা কেউ না, এরা মনেরই তিনটে অ্যাসপেক্ট। মাইন্ড স্বয়ং নিজে, এবং তারই একটা রূপ বুদ্ধি, এবং তারই আর একটা রূপ অহংকার বা ইগো। এই পঞ্চভূত দ্বারা তৈরি শরীর চালিত হয় এই মন, বুদ্ধি, অহংকার দ্বারা। এই মন, বুদ্ধি, অহংকার এবং এই পঞ্চতত্ত্ব, 5 এলিমেন্টস, এই 8 জন, 5 + 3 মিন্স 8, এই 5 এবং 3 মিলে 8, এই 8 বিষয় দ্বারা আমরা পরিচালিত হচ্ছি। এই হলো আমাদের অষ্ট প্রকৃতি। এই অষ্ট প্রকৃতিকে পরিচালনা করছে কি? অষ্ট প্রকৃতিকে পরিচালনা করছে সোল, আমাদের আত্মা, যে হচ্ছে আমাদের অচঞ্চল রূপ। আর এখানে পঞ্চভূত এবং তার সঙ্গে 3 এলিমেন্টস নিয়ে অষ্ট প্রকৃতি, এগুলো আমাদের চঞ্চল রূপ। এগুলো চঞ্চল বিশ্ব, আর চঞ্চল বিশ্বকে পরিচালনা করতে গেলে দরকার পড়ে একটা অচঞ্চলতা, একটা স্থিরতা। এই স্থিরতাই হল ঈশ্বর, যাকে আমরা সোল বলি, যাকে আমরা আত্মা বলি, যাকে আমরা ঈশ্বর বলি। এই হলো আমাদের অচঞ্চল। অচঞ্চলতা না থাকলে, স্থিরতা না থাকলে চঞ্চলতার বা গতিশীলতার সৃষ্টি করা যায় না, গতির সৃষ্টি করা যায় না। এই চঞ্চল এবং অচঞ্চল দুই মিলেই জগৎ, মহাজগৎ। আমরা সকলেই এই দুই জগৎকে নিয়ে চলছি। অষ্ট প্রকৃতির সঙ্গে আছে, আর তা পরিচালিত হচ্ছে তার অচঞ্চলতা থেকে। সকলে এই গল্পটা পড়ুন এবং নিজের জীবনকে পূর্ণ চেতনায় জাগ্রত করুন। নমস্কার।